আমাদের জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে লন্ডন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাথে সাক্ষাৎ করেছেন, এই বিষয়টি আলোচনায় উঠে এসেছে নানাভাবে। তো এটা আলোচনা হবে এটা আমরা জানি, সেই কারণে আমাদের পক্ষ থেকে আমাদের দলের আমিরে জামাত হোটেল ওয়েস্টিনে একটা প্রেস ব্রিফিং করেন, মিড দ্য প্রেস। সেখানে উনি সুস্পষ্ট করেছেন লন্ডনের এই সফরটি বেগম জিয়ার সাথে যে সাক্ষাৎ, এটা কোনো রাজনৈতিক সাক্ষাৎ নয়। উনি দীর্ঘদিন নির্যাতিত মজলুম ছিলেন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, মিথ্যা মামলার শিকার হয়ে বন্দী ছিলেন। অসুস্থ অবস্থায় অনেক দিন তিনি বন্দী অবস্থায় কাটিয়েছেন। দেশে পরিবর্তন আসার পরে 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, উনি মুক্ত হয়ে দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন। যেহেতু জামাত বিএনপি একসাথে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী হিসেবে কাজ করেছে, তো একজন মজলুমের সাক্ষাৎ এবং একজন রোগী হিসেবে সাক্ষাৎ, তার সাথে এটা ছিল একেবারেই সৌজন্যমূলক এবং দুটি দলের শীর্ষ পর্যায়ের নেতা নেত্রীর মাঝে দীর্ঘদিনের যে সহকর্মী হিসেবে কাজ করার অনুভূতি থেকেই উনি অনেকে দেখতে গিয়েছিলেন। উনি এটা স্পষ্ট করেছেন প্রেস ব্রিফিংয়ে যে এটা কোনো সুনির্দিষ্ট এজেন্ডা এবং সিদ্ধান্তের বৈঠক ছিল না। এটা তো সত্য, যেই কারণে যেভাবে যে পরিবেশে দেখা সাক্ষাৎ হোক না কেন, দুই দলের রাজনৈতিক শীর্ষ পর্যায়ে নেতৃত্বের সাথে দেখা হলে কিছু আলোচনা তো হবেই, এবং সেই আলোচনাটা রাজনৈতিক আলোচনা হওয়া, দেশ নিয়ে আলোচনা হওয়া, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়া, এটা একেবারেই স্বাভাবিক। তো সেই ধরনের আলোচনাই হয়েছে, এটা উনি স্পষ্ট করেছেন। কিন্তু এরপরও নানাভাবে আলোচনাটা উঠে এসেছে। বিশেষ করে উনি যখন যুক্তরাষ্ট্রের যে একজন প্রতিনিধি দল, তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনে হয় পদবিটা, তো যাই হোক, তাদের এই ডেলিগেটের সাথে সাক্ষাতের পরে নির্বাচন সম্পর্কে একটা কথা বলেছেন, এবং উনি এটাও ব্যাখ্যা করেছেন যে নির্বাচন রমজানের পূর্বে হতে হবে। আর ব্যাখ্যায় বলেছেন পরবর্তীকালে যে রমজানের পূর্বে মানি সংস্কার না হয়ে, বিচার না হয়ে নয়। কারণ হলো, মৌলিক সংস্কার না হয়ে যদি নির্বাচন হয়, তাহলে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। কারণ আগে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, সে ব্যবস্থার সংস্কার হইতে হবে, সে আইনের সংস্কার হইতে হবে, তাইলে সুষ্ঠু নির্বাচন করা। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন পর্যায়েও কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই জন্য আমরা 41 দফা সংস্কার প্রস্তাব যে দিয়েছি, সব প্রস্তাব এই সরকারের কাছে কিন্তু আমরা দিই নাই, অর্থাৎ সংস্কার দাবি করি নাই। আমরা মৌলিক 4-5টা সংস্কারের কথা বলেছি, যেগুলো নির্বাচনী পরিবেশের সাথে সম্পৃক্ত। সেই সংস্কার করেই তিনি নির্বাচন চেয়েছেন। আর শহীদ পরিবারগুলো দাবি করছে বিচারের কথা। এই আন্দোলনের অংশীদার হিসেবে আমরাও দাবি করি বিচার হতেই হবে। 2000 অধিক মানুষকে গণহারে হত্যা করা হলো, জাতিসংঘ যেটাকে জেনোসাইড বলেছে, তো সেটা তো বিচার অবশ্যই হতে হবে। এটা আন্তর্জাতিক স্বীকৃতি। তা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একটি গণহত্যার বিচার না হয়ে নির্বাচনে যদি যাওয়া হয়,
তাহলে জাতি হতাশ হবে। কারণ হচ্ছে জনগণের একটা আস্থার জায়গা তৈরি করতে হবে যে এই বিচারটা হলো কি না। তো দৃশ্যমান যদি বিচার প্রক্রিয়াটা জাতির সামনে আসে, জনগণ বুঝতে পারে বিচার শুরু হয়েছে এবং এটা ধারাবাহিকতা থাকবে, সে কনফিডেন্স আসবে, তাইলে নির্বাচনের পরিবেশও তৈরি হবে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। শহীদ পরিবারগুলো যেটার প্রত্যাশা, তারা তো সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, এখানে তো নারীরও শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে। তাহলে এটার যদি কোনো বিচার না হয় তাহলে জাতির মধ্যে বড় ধরনের প্রশ্ন তৈরি করবে নির্বাচন সম্পর্কে। সংস্কার এবং বিচার করে নির্বাচনে যাওয়া, সেটা সরকারের যে প্রতিশ্রুত যে ডেট ডিসেম্বর থেকে জুন বা সেই সময়ের মধ্যে যদি এই কাজগুলো হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে জামাত সেদিকে ইঙ্গিত করেছে। কিন্তু এটা বাদ দিয়েই রমজান আগে ইলেকশন, সেটা মিন করে নাই। মিন করেছে সংস্কার আর বিচার শেষে নির্বাচন। সেটা এই টাইমলাইনের মধ্যে যদি কাজটা সুসম্পন্ন হয়, সঠিকভাবে হয়। 96 সালে 12 জন ইলেকশন হয়েছে বাংলাদেশে, এর রেকর্ড আছে। এখন নির্বাচনের জন্য একটা প্রাকৃতিক পরিবেশ বিবেচনায় হয়তো আনা হয়, কিন্তু বিশেষ প্রয়োজন প্রেক্ষাপটে এটাকে ওভারকাম করতে হবে। তা আমাদের বক্তব্য আগে যা ছিল ওইটাই, মৌলিক সংস্কার এবং বিচার হতে হবে। টাইমলাইন আমরা দিই নাই, যৌক্তিক সময়টা বলেছি। যৌক্তিকের ব্যাখ্যাটাই এটা। যৌক্তিক মানে এই সময়ের মধ্যে সংস্কার আর যদি বিচার হয়ে যায় তাহলে নির্বাচনের পরিবেশ তৈরি হলে নির্বাচন করা যেতে পারে। আমরা আরেকটা দাবি করেছি, সেটা হলো কোন নির্বাচনটা আগে হবে। সংস্কার বিচার হয়ে নির্বাচন যে হবে সেটা কোন নির্বাচন। আমরা বলেছি স্থানীয় নির্বাচনটা আগে করা হোক। কারণ হচ্ছে স্থানীয় নির্বাচন এই জন্যই দরকার, স্থানীয় সরকার বলতে বাংলাদেশে এখন কার্যত তেমন কিছু নাই। তো জনগণ সেবা পাচ্ছে না। এটা কাগজের সিগনেচার, জন্ম নিবন্ধন, সেবামূলক অনেক কার্যক্রম স্থানীয় সরকার করে থাকে, সব পালিয়েছে। আবার কিছু তো গভর্নমেন্টেই বাতিল করেছে। তো সব মিলিয়ে যে শূন্যতার জায়গা, পাবলিক সাফারিং হচ্ছে। তো জনদুর্ভোগ সমাধান কি আগে নাকি আমার ক্ষমতায় যাওয়ার পরিকল্পনাটা আগে? তা আমি জনগণের জন্য রাজনীতি করি, আমি সরকারে যাব, দেশ চালাবো, জনগণের স্বার্থে, জনকল্যাণেই তো। কিন্তু অলরেডি তো পাবলিক সাফার করছে। তা আপনি স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিলে তাহলে জনগণের সার্ভিসের জায়গাটা প্রায়োরিটি পেল। এটা পাবলিক এটাই চায় যে আমার প্রয়োজনটা আগে মিঠুক। এরপর সেকেন্ড হচ্ছে নির্বাচনের জন্য যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, ইলেকশন কমিশনের রাইট হ্যান্ডটা হলো এরাই, স্টেক হোল্ডার রাজনৈতিক দল। কিন্তু ইলেকশনটা সাকসেসফুলি সুষ্ঠুভাবে করানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী লাগবে। এরা তো ইফেক্টিভ কোনো রোল করছে না। স্থানীয় নির্বাচন সুবিধা হলো এটা বিভিন্ন পর্বে 4-5-6 ভাগে হয়, অঞ্চলভিত্তিক প্যাকেজ করা হয়। এই অঞ্চলে এই প্যাকেজে হবে, এই পর্বে হবে। জাতীয় নির্বাচন তো একদিনে সারা দেশে হয়, ওটা অনেক বেশি ঝুঁকি। তাহলে এই আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীকে কার্যকর করা, বিগত আন্দোলনে তাদের ভূমিকার কারণে যে তারা মনোবল হারিয়েছে, জনগণের আস্থা ফিরে আনতে হবে। সে ফিরে আনার জন্য লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা সেফ। এই ইলেকশন কমিশনটা কিন্তু নতুন। এই ইলেকশন কমিশন কিন্তু কেউ আগে ইলেকশন কমিশন ছিলেন না, অভিজ্ঞতাও নাই। তাহলে এই ছোট ছোট প্যাকেজে যদি তারা ইলেকশনটা করে তো তাদের কিছু অভিজ্ঞতাও হবে। তো এটাও সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি বিষয়। তো এইসব কারণে আমরা যুক্তিযুক্ত মনে করেছি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হোক, তারপরে জাতীয় নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশও তৈরি হবে, অভিজ্ঞতা সঞ্চয় হবে, ইফেক্টিভলি কাজটা করা হবে।